মুসলিম স্থাপত্য শিল্পের এক অনুপম নিদর্শন ষাট গম্বুজ মসজিদ। হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহের শ্রেষ্ঠ কীর্তি হলো এই ষাট গম্বুজ মসজিদ। এই মসজিদটি একটি অপূর্ব স্থাপত্য কলার নিদর্শন। পিরোজপুর রূপসা মহাসড়কের পাশে হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহের কবর থেকে প্রায় 1.5 মাইল দূরে উত্তর পশ্চিম দিকে সুন্দরখোনা গ্রামে এটি অবস্থিত। মসজিদটির উত্তর, দক্ষিণ ও পূর্ব পাশে মহাসড়ক অবস্থিত এবং পশ্চিম দিকে ঐতিহাসিক ঘোড়াডিঘি অবস্থিত। স্থাপত্য কৌশল এবং লাল পোড়ামাটির উপর শৈল্পিক ডিজাইন এই মসজিদটিকে করেছে আরও অনেক সুন্দর। বাংলাদেশে এত বড় ঐতিহাসিক মসজিদ আর নেই বললেই চলে। এই মসজিদটির দৈর্ঘ্য 160 ফুট এবং প্রস্থ 108 ফুট। পূর্ব পশ্চিমে 11টি সারিতে 60টি করে মোট 77টি গম্বুজ রয়েছে। ওই 77টি গম্বুজের মধ্যে মাঝ বরাবর 60টি গম্বুজের আকার 4 কোণা এবং বাকি 70টি গম্বুজের উপরের অংশ গোলাকার। এই 60 গম্বুজ মসজিদের ভেতরে পূর্ব পশ্চিমে 10টি সারিতে মোট 6টি করে স্তম্ভ রয়েছে। স্থানীয় লবণাক্ত জলবায়ুর প্রভাবে যেন ভবনটি ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য মসজিদের স্তম্ভের নিচে 4 ফুট পর্যন্ত মার্বেল পাথর দেয়া হয়েছে। মসজিদের দেয়ালে প্রাচীনকালের পোড়ামাটির ইট দিয়ে তৈরি করা হয়েছে, যার উচ্চতা 1 থেকে 1.5 ইঞ্চি। ঐতিহাসিকদের ধারণা, হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহের জয়পুরের বিখ্যাত নির্মাণ শিল্পী এনে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। তবে কত সময় ও কতজন শ্রমিক এটা নির্মাণ করেছে তার কোনো সঠিক প্রমাণ এখনো পাওয়া যায়নি। এই মসজিদে প্রায় 2500 মানুষ একসঙ্গে সালাত আদায় করতে পারে। এই মসজিদটি প্রায় 650 বছর পূর্বে খানজাহান আলী রহমাতুল্লাহ আলাই নির্মাণ করেছিলেন আর 1904 সালে এটিকে সংরক্ষণ করা হয়। এই মসজিদে 77টি গম্বুজ এবং চারপাশে 4টি গম্বুজ মিলে মোট 81টি গম্বুজ রয়েছে। 81টি গম্বুজ থাকার পরেও এটির নাম 60 গম্বুজ রাখা হয়েছিল কেন, এই প্রশ্নটি থেকেই যায়। কারো কারো মতে এই মসজিদের 7 গম্বুজ দিয়ে তৈরি বলে এটির নাম রাখা হয়েছে 60 গম্বুজ। আবার কারো মতে 60টি সারিতে গম্বুজ আছে বিধায় এটির নাম রাখা হয়েছে 60 গম্বুজ। মসজিদের চারপাশে বেষ্ট প্রাচীর ছিল, এটি নষ্ট হওয়ার ফলে নতুন করে দেয়াল নির্মাণ করা হয়েছে। এটি শুধু মসজিদ হিসেবে ব্যবহার করা হতো না, হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহের দরগা হিসেবে এটি ব্যবহার করা হতো। এই মসজিদটি দেখার জন্য দেশ বিদেশ থেকে বহু পর্যটক এখানে ভিড় জমায়। সপ্তাহে শনিবার ছুটির দিন ছাড়া এটিকে উন্মুক্ত করে রাখা হতো। বর্তমানে 30 টাকার টিকিটের বিনিময়ে এই 60 গম্বুজ মসজিদ সবাই দেখতে পারবে।